নবীর আদর্শ যদি কেউ মানতে চায়, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশার সালাল কুল লাইনাল জানিব লাইসা বিফাদ্দিন ওয়ালা গলিদিন ওয়ালা ফাহাশিন ওয়ালা আইয়াবিন ওয়ালা মুশাহিন ইয়াতাগাফালু আম্মা লা ইশতাহি। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের চরিত্র কেমন ছিল? এরকম চরিত্র যাদের মধ্যে থাকবে, কয়েকটা বলবো, প্রায় 12টার মতো, মনে রাখবেন। এমন চরিত্র যাদের থাকবে, আল্লাহর নবী বলছেন তাকে আমি শুধুমাত্র সুপারিশ করব, আর সেই ব্যক্তি শুধুমাত্র আমার উত্তম চরিত্রের উপরে অটল থাকবে। এক নম্বরে, আমার রাসূল নরম মনের অধিকারী ছিলেন, কঠিন স্বভাবের লোক ছিলেন না। তিনি কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন না, উচ্চ স্বরে কথা বলতেন না, তিনি অশ্লীল ভাষা ব্যবহার করতেন না, অপরের দোষ খুঁজতেন না, কৃপণ ছিলেন না, তিনি অপছন্দনীয় কথা হতে বিরত থাকতেন, তিনি কাউকে নিরাশ করতেন না, মিথ্যা প্রতিশ্রুতিও দিতেন না। 9 নাম্বার, 3টি বিষয় থেকে উনি দূরে থাকতেন। এক, ঝগড়া বিবাদ, অহংকার, অযথা কথাবার্তা থেকে। কথা বুঝাতে পারছি? শামায়েলে তিরমিজির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা সুন্দর করে ফুটে তুলেছেন। এই জন্য যদি কারো সামনে ওয়াদা করি, ওয়াদা বরখেলাপ করা। সামনের দিন আসতেছে, ওয়াদা বরখেলাপ। ভাইরা আমার, বোনেরা তোমার, তোমরা যদি আমাকে বানাইতে পারো, একবার পাকা রাস্তাগুলি দেখে দেখে কাঁচা বানায় দেব, একেবারে গরুর চাকার মতো জিলাপি বানায় দেব, কেউ না খেয়ে থাকবেন না। কি খায়া মরবে? কেউ না খেয়ে মরবেন না। কি খায়া মরবে এই জনগণ? এখনো পর্যন্ত বাংলার জমিনের নেতারা বলে না? বলে এই বাংলার জমিনটা 53 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। কত চাচা আপা, কত বুবু, কত খালাকে দেখলাম বাংলার জমিনে, এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত মানের, এখনো পর্যন্ত শান্তি ফিরায় নিয়ে এসে দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি শান্তি পেতে চায় এই বাংলার জমিনের মানুষগুলি একমাত্র কেবলমাত্র এই আল্লাহর বিধান ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া, তার উত্তম চরিত্র ছাড়া এই বাংলার জমিনে যত নেতা আসুক, যত নেত্রী আসুক, আল্লাহর কোরআন ছাড়া অন্য বিধান দিয়া বাংলার জমিনে শান্তি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই কোরআন আল কারীমটা বাংলার জমিনে না আসবে, ততক্ষণ পর্যন্ত অন্যায় থাকবে, ততক্ষণ পর্যন্ত ব্যভিচার থাকবে, ততক্ষণ পর্যন্ত ঘুষ থাকবে, জিনা থাকবে, অশ্লীলতা থাকবে, মিথ্যা দিয়া সমাজ পরিচালনা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যখনই সমাজ চলবে কোরআন দিয়া, আল্লাহর আইন দিয়া চলবে, ঘুষ চলবে না, জিনা চলবে না, ব্যভিচার চলবে না, মিথ্যা ওয়াদা চলবে না, নারীরা বেপরদায় চলতে পারবে না, তখনই সমাজের মধ্যে একেবারে আল্লাহর পক্ষ থেকে মিনি জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জান্নাত চাই তো ইনশাআল্লাহ? চাই। এই জন্য একসাথে থাকবো। এ ভাই, আপনার শত্রু কিন্তু আমি না, আপনার নিজের শত্রু আপনি নিজেই। আপনি মুসলমান, আমিও মুসলমান, মুসলমানের ভাই। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পিতা, আপনারও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও পিতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, আপনারও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও জাতির পিতা। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমার আদর্শ, আমার আইডল, আমার নেতা। আপনারও ওই আইডল, আপনারও ওই নেতা। এই জন্য আপনার অকল্যাণ চাই না, আপনার কল্যাণ চাই, একসঙ্গে জান্নাতে যাব। এই জন্য আপনি যদি মনে করেন যে এটা অসৎ বাণী, এটা যোগ্য বাণী নয়, আল্লাহর বিধান থেকে করার কথা নয়, কিন্তু খোদার কসম করে বলছি মুসলমান, আপনিও জান্নাতে চান, আমিও জান্নাতে চাই, এইটাই বিধান নিয়ে আজকের এই বক্তব্যটা বলতে চাই। আপনার কিন্তু আমরা কিন্তু শত্রু না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু তারা এখন ভাবে যে হুজুর ওদিকে মারে কেন? যাদের যে সমস্যা, তারা ওই সমস্যায় ব্যবহৃত হবে। 100 আসছে চুরি করে, রাত 4টার সময় যা গোসল করতেছে পাগারে এক কর্নারে, আরেকজন তাহাজ্জুদ করবে উজু করার জন্য গেছে আরেক কর্নারে। যাওয়ার পর এই তাহাজ্জুদ ব্যক্তি যিনি পড়েন, উনি মনে মনে ভাবেন যে মনে হয় আমি একাই না রে, আরো মানুষ আছে তাহাজ্জুদ করার জন্য, কিন্তু ও ওই পাশে চুরি করে মাত্র আসছে। আসার পর এখন বলতেছে আমি একাই চোর না, আরো কয়েকটা এলাকায় চোর আছে,
কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন। কিন্তু যারাই এরকম পরিকল্পনা করে যে আমার মতে যে ভেজালটা আছে মনে হয় অন্যদের মাঝেও এই ভেজালটাই আছে। কথা ছিল অনেক লম্বা কথা, কিন্তু এই জন্য ওইদিকে আর যেতে পারতেছি না। এই জন্য কোনো একদিন যদি সময় হয় তাহলে আমি বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা না বললেই নয়, আমি এর আগে বলেছিলাম যে আল্লাহ রাস্তায় জান এবং মাল আল্লাহ রাস্তায় দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন শেষ বাক্যে মাঝখানের কয়েকটা বিষয় আমি বাদ দিয়ে দিলাম। শেষ 9 এবং 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 9 এবং 10 একত্রিত করলে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 11 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে যদি ঈমান আনো, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যদি প্রচেষ্টা চালাতে পারো, তাহলে তোমরা এই আল্লাহর আদর্শ, আল্লাহর রাসূলের আদর্শ তোমরা মানতে পারবা, তার চরিত্র মানতে পারবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যতক্ষণ পর্যন্ত তোমার নেতা, তোমার মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, স্ত্রী সন্তানকে সব চাইতে তুচ্ছ না মনে করবা, আল্লাহ আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার সম্ভব আছে, সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার 24 নম্বর আয়াতটা পুরাটার মধ্যে বলেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, নেতা কর্মী সবকে মাইনাস যতক্ষণ পর্যন্ত করতে পারবে না, আর তখনই বলবা আলা লাহুল খালকু আলাম, আল্লাহ তাআলা সৃষ্টি কিন্তু তোমার, আইনও চলবে তোমার। এই জন্য জিহাদ করা লাগলে জিহাদ করব, যদি প্রচেষ্টা চালানো লাগে তারপরও করব, আল্লাহ রাস্তা ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানায় দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার দাবি করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তানকে ত্যাগ করতে পারবে না, তাদের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানের কথা তো দূরে থাক। কথা বুঝাইতে পারছি? টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, তসবিহ গান হাতে আছে, এরকম লোক আছে না? তারা আবার দাঁড়িয়ে করে আমরা ঈমানদার, আছে না নাই? কিন্তু রাসূলের আদর্শ মানে না, অসৎ নেতার পিছনে ঘুরে ঘুরে আল্লাহর আইন বাদ দিয়ে নিজের বানানো আইন দিয়ে সমাজ চালায়, এরাও আবার দাবি করে আমরাও মুসলমান, আছে না নাই? আছে, আছে। সম্মানিত দিনী ভাইয়ানা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঈমান আনার পর জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় প্রচেষ্টা চালাতে হবে। কে কে রাজি আছেন দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো? হাত হাত টান টান করুন, টান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন তো কে হাত তোলে নাই, দেখেন ডানে বামে। এখন বলেন আমার সঙ্গে, আয় আল্লাহ তাআলা, তোমার উপরে ঈমান আনবো, তোমার রাসূলের উপরে ঈমান আনবো, জান এবং মাল দিয়া আল্লাহ রাস্তায় প্রচেষ্টা চালাবো, আমিন। আর নামান দেখি এখন কত দূর পর্যন্ত দৌড়ায়। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দারা তোমার কাছ থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছি। ক্রয় করে নেবেন না, নিয়েছি? বলে না, বলে না। জান এবং মাল ক্রয় করে নিয়েছি না নেব? নিয়েছি। জান এবং মাল ক্রয় করে নিয়েছি। এই দুইটার বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস ক্রয় করতে চায়। এক নম্বরে হচ্ছে জান, দুই নম্বরে হচ্ছে মাল। আমরা দিতে রাজি আছি না না? আছি তো ইনশাআল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে একটা আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, সাহাবায়ে কেরামদের কানে কানে পৌঁছায় দিলেন। তালহার বাড়িতে চলে গেলেন। তালহাকে ডাক দিয়ে বলছেন, তালহা রে, এই মুহূর্তে একটা আয়াতে কারিমা নাযিল করলেন আমার আল্লাহ তাআলা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন আয়াত? এই আয়াতে কারিমাটুকু জানায়া দিলেন। তালহার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরকম একটা দলিল হাতে নিলেন। আমার দিকে একটু তাকান, একটু তাকান, তাকান। এরকম একটা দলিল হাতে নিলেন। দলিল হাতে নেওয়ার পর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দরবারে দৌড় শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে হাঁপায়া গেলেন, আল্লাহর নবীর সামনে চলে গেলেন। তালহাকে ডাক দিয়ে বললেন, তালহা রে, এত হাঁপাচ্ছে কেন, এত ঘাম ঝরাচ্ছে কেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেছেন যে সবচাইতে উত্তম জিনিস যেটাকে মহব্বত করো, ওইটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় দান করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিনদার ইমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ বলে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কি আয়াত নাযিল হয়েছে? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, তালহারে কোনো সমস্যা আছে? মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, না না, কোনো সমস্যা নাই। আজ আল্লাহকে দেখি নাই, তার উপরে ঈমান এনেছি। জুলুম সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, তার উপরে আপনার উপরে ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে নেন, আমার একটা বাইরুয়া নামক খেজুর বাগান আছে। এই খেজুর বাগান থেকে অনেক টাকা পাই, টাকা উপার্জন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে নেন আমার মহব্বতের জিনিস, এই যে দলিলটা সহ নেন, আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম করে সাহাবায়ে কেরামরা দান করেছেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের আগ মুহূর্তে ডাক দিয়ে বললেন, এরকম সাহাবায়ে কেরামরা বসে আছে, কোন সাহাবারা আছো যুদ্ধের জন্য টাকা দিবা, আল্লাহর রাস্তায় টাকা দিবা? হাতটা যখন ডান দিকে যখন প্রসারিত করে দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে চিৎকার দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, 200 উট আল্লাহর রাস্তায় আমি দান করে দেব। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে পরিকল্পনা করলো, আল্লাহর নবী তো ডান দিকে হাতটা প্রসারিত করেছে, মনে হয় আবার সামনের দিকে হাতটা বাড়ায়া দেবে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ডান থেকে সামনে গিয়ে বসে পড়েছে। ডাক দিয়ে বললেন, কোন আল্লাহর বান্দা আছো আমার সাহাবারা, আল্লাহর রাস্তায় দান করবা, যুদ্ধের জন্য দান করবা? সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারের জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো 200 উট আল্লাহর রাস্তায় দিয়ে দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বুঝতে পারলেন, যেহেতু সামনের দিকে হাতটা বাড়ায়া দিয়েছেন, আবারও বাম পাশের দিকে হাতটা বাড়ায়া দিবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রতিযোগিতা করতেন দানের ব্যাপারে। ওসমান গনি কেন বলা হয়? আবার যখন হাতটা যখন বামের দিকে প্রসারিত করে দিলেন, তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাস্তার জন্য, জিহাদের জন্য, দ্বীন কায়েমের জন্য, কোরআনের আন্দোলনের জন্য
যত লাগে আরো 200 উট দিয়ে দেব, 600 উট আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা ভরে নাই, আরো 100 ঘোড়া যুদ্ধের জন্য আমি বাজেট করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলে আল্লাহর বান্দা, সব এই যে মসজিদের জন্য, ফুরকানিয়া মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসার জন্য কোন ব্যক্তি আছো? 30টা মানুষ আমি একটু দেখতে চাই। 500 করে টাকা, 30টা মানুষ একটু দেখতে চাই আল্লাহ রাস্তায়। এখন কালকে দিয়েছেন, আজকে আজকে আচ্ছা, বিশেষ অতিথি এবং সভাপতি মৌলানা আলহাজ আব্দুস সামাদ মিয়া, আমার ওস্তাদ, উনি 10,000 টাকা দিয়েছেন এই মাদ্রাসার জন্য। এটার জন্য খরচ। যাই হোক, হুজুর 10,000 টাকা দিছে, আরো বেশি দিছে, হ্যাঁ 10,000 টাকা দিছে। আপনারা খুশি নেই রাজা? আপনারা খুশি হলে তো আমার আর করার কিছু নাই। থাক, আপনারা খুশি হয়েছে, এখানে আর বলার কোনো অপশন নাই। যদি বলতেন না হুজুর একটু বাড়ায় ঠাড়ায় নেন, তাহলে হুজুরকে একটু চাপ দিতাম যে হুজুর আর 20,000 টাকা দেন। কিন্তু আপনারা আগেই খুশি হয়েছে, দরকার নাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশেষ অতিথি মোহাম্মদ মাহবুবুর সর্দার এই মাহফিলের জন্য 10,000 টাকা দান করেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা, তোমার এক গোলাম আমার নানা মিয়া আরিফ নানা 500 টাকা করলো দান। আয় আল্লাহ তাআলা, বাড়ায় দাও মান সম্মান, রাখিও না কোনো বিপদ মুসিবত, 1 টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানায় দেয়। তার বাবা বেঁচে নাই, আল্লাহ আল্লাহ তাআলা বাবার কবরটুকু জান্নাতের টুকরা বানায় দেন, জানেমালে বরকত দিয়ে দেন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দেন, হয়রানি টেনশন থেকে মুক্ততা দান করে দেন। আয় আল্লাহ তাআলা, তোমার কোরআনুল কারীমটা